নমস্কার। 17ই আগস্ট থেকে 23শে আগস্ট এই পিরিয়ডের মধ্যে আপনাদের প্রত্যেকটা রাশির কেমন যেতে পারে সেই বিষয়ে আগাম গণনা করার চেষ্টা করছি। তবে এই গণনা কিন্তু সম্পূর্ণ গণনা নয়। পূর্ণাঙ্গ বিচারের জন্য ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এই তিনটের সঙ্গে জড়িয়ে থাকা যে বিষয়গুলো খুব অবজারভেশন করা প্রয়োজন, এবং আপনি কোন বাড়িতে আছেন, সেই বাড়ির বাস্তুটা কেমন, সেই বাড়ির এন্ট্রেন্সটা কোথায়, সেই বাড়ির টয়লেট কোথায়, সেই বাড়ির কিচেনটা কোথায়, সিঁড়িটা কোথায়, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, ঘরের রং কী, এইগুলো কোথায় আপনি ঘুমাচ্ছেন, এগুলো ভীষণ মাত্রায় বিচার্য। এই দুটো মিলিয়ে রেজাল্টটা অনেক বেশি এগিয়ে থাকে। কিন্তু এই রাশিগুলো যখন আমি প্রেডিকশান করি, সেগুলো জেনে আপনি আগাম একটা সতর্কতা রেখে আপনি আপনার সামনের সময়গুলো একটা প্ল্যান করতে পারেন। সেই প্ল্যানের জন্য আপনাদেরকে এটা জানানো হয়। তবে পূর্ণাঙ্গ বিচারের জন্য কিন্তু পূর্ণ হরস্কোপ এবং বাস্তু দেখা জরুরি। যে রাশিগুলো বলবো সেই রাশিগুলো সম্পর্কে আপনারা 70 ভাগ ধরবেন, এবং সেটারই যদি আপনার লগ্ন হয় সেটাকে 30 ভাগ ধরবেন, তাহলে প্রেডিকশানটা অনেক বেশি এগিয়ে থাকবে। মেষ রাশির জন্য বলবো, পুরানো কোনো একটা বিষয়ের একটা গুড চেঞ্জ আশা করবেন, অথবা কোনো বড় কোনো কাজ, অথবা পরে কোনো বড় কোনো ভালো কাজ হতে পারে, তার একটা বিষয়ের আশার সঞ্চার আপনার কাছে হবে, বা আপনি কোনো একটা এরকম ধরনের কিছু ভালো কাজের রাস্তা খুঁজে পাবেন। কনফ্লিক্ট আসবে, কিছু কড়া মনোভাবের কিছু মানুষজন আপনার সাথে একটু মিসবিহেভ করতে পারে। তবুও আপনি খুব সচেতন থেকে ঠান্ডা মাথায় সমস্ত পরিস্থিতিগুলো হ্যান্ডেল করবেন। কুপ্রবৃত্তির বা নিচ প্রবৃত্তির দুজন মানুষ, দুটো আলাদা জেন্ডারের হতে পারে, তাদের থেকে একটু সতর্ক থাকবেন এই সপ্তাহে। আপনার ডিটারমিনেশন এবং সাস্টেন্ড এফোর্ট এবং ক্যালকুলেটেড রিস্ক আপনাকে এই সপ্তাহের যাবতীয় ঝামেলাগুলো থেকে বাঁচিয়ে রাখবে। রি-এক্সামিন করুন, কৌশলী হন। ভালো কিন্তু হতে চলেছে, বড় কিছু একটা সুযোগ পাচ্ছেন, কিন্তু একটু কড়া পরিবেশ পাবেন, মানসিকভাবে একটু অসন্তোষ হতে পারে, কিন্তু সুযোগ কিন্তু পাবেন। দারুণ কিছু ভালো খবর ওয়েট করছে আপনার জন্য। পিঠ, কোমর এইসব জায়গা থেকে কোনো ব্যথা বেদনা আপনার আসতে পারে, একটু ক্লান্তি হতে পারে শরীর বা মনে। সপ্তাহ শুরুর দিকে কর্মক্ষেত্রের কোনো জটিল পরিস্থিতিকে সঠিকভাবে হ্যান্ডেল করুন। সপ্তাহের মধ্যভাগে বাধা এবং হয়রানির সম্মুখীন হবেন মেষ রাশি। সপ্তাহের শেষ দিকে শত্রুতার যোগ, হঠকারী সিদ্ধান্তে ক্ষতি হতে পারে, শরীরটা ঠিক যাবে না। সপ্তাহের শেষ দিকটা শরীরটার দিকে নজর রাখুন। চলে আসি বৃষ রাশি। ভালো চলছিল বেশ, কিন্তু একটা কোনো ড্রামাটিক কিছু একটা পরিবর্তন বা ড্রামাটিক কোনো একটা চেঞ্জ কিছু আসতে চলেছে। কিছু একটা অশান্তি কিন্তু একটু হতে পারে কোনো বিষয়ে। কিছু লস এলেও, কোনো রকম একটা থ্রেট এলেও ধৈর্য ধরে সমস্ত কিছু চেষ্টা করুন, সব ঠিকঠাক হয়ে যাবে। একটু ঝামেলার সময় হচ্ছে বৃষ রাশির। এটা মনে রাখবেন যে ফলস রিওয়ার্ড ভবিষ্যতে কিন্তু কোনো কাজে লাগে না। আপনি এখন কোনো রিওয়ার্ড পেতে পারেন যেটা ফলস, সুতরাং সেই বিষয়ে বিশেষ আগ্রহ নেবেন না। উইক ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে থেকে বড় কিছু বৃহৎ আকারের বড় কোনো গৃহ নির্মাণ করা যায় না। নিউ স্ট্রেংথের সাথে এগিয়ে চলুন। বড় ঝঞ্ঝাটগুলো থেকে আপনি এই সপ্তাহে এসকেপ করবেন। কিছু ঝঞ্ঝাট আপনার আসবে, একটা বার্ডেন বা চ্যালেঞ্জ এলেও একটা বার্ডেন পাবেন, একটা চ্যালেঞ্জ পাবেন। নতুন পথ তৈরির সুযোগ থাকবে। এফোর্টস এবং টেনাসিটি এই দুটোকে বজায় রাখুন। ইউনিভার্স কিন্তু এখন আপনার এফোর্টস এবং টেনাসিটি এগুলো কিন্তু টেস্ট নিচ্ছে, কারণ সামনে আরও বড় কিছু গুড লাক, একটা বিগ অ্যাচিভমেন্ট আপনি করতে চলেছেন বৃষ রাশি। এখন টেনাসিটি এবং এফোর্ট ঠিকঠাক রাখুন। পরে করব বলে কাজগুলোকে ফেলে রাখবেন না, শীঘ্র সমাপ্ত করুন। সপ্তাহ শুরুর দিকে বৃষ রাশির জন্য বলবো প্রাপ্তিযোগ, আনন্দ, শুভ কিছু ঘটনা, কিন্তু অর্থ ব্যয়। সপ্তাহের মধ্যভাগে শুভ সংবাদ, কার্যসিদ্ধি। সপ্তাহের শেষ দিকে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি, দায়িত্ব বৃদ্ধি, টেনশনও কিছুটা বাড়বে। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির এই সপ্তাহে আপনার অনেক ধরনের ড্রিম, হোপস, অ্যাসপিরেশনস পূরণ হওয়ার দিকে যাচ্ছে, কিন্তু নানাভাবে আপনি কনফিউজড হবেন। কোন কাজ করব, কোন কাজ করব না, কোনটা ধরবো, কোনটা ছাড়বো। প্রচণ্ড বিজি সময় আপনার থাকবে। কনক্লুশনে এসে
একটা স্ট্রং সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এখন নয়। গো উইথ দ্য ফ্লো, যেমন চলছে সময়টা সময়ের উপর ছেড়ে দিন। কঠিন সিদ্ধান্ত নিয়ে কোনো একটা কিছু কাউকে সাজা দিতে হবে বা কোনো একটা কিছু সিদ্ধান্ত নিয়ে কিছু একটা মানে হেস্তনেস্ত করতে হবে, এই কাজ কিন্তু এখন করতে যাবেন না, সেটা কিন্তু এখন সময় শুভ নয়। সারপ্রাইজিং রিওয়ার্ড ওয়েট করছে আপনার জন্য। দীর্ঘদিনের কোনো আশা পূরণ হওয়ার দিকে আপনি এগোচ্ছেন। মাথা, ব্লাড, এই বিষয়ে একটু সতর্ক থাকুন। যারা 40 ঊর্ধ্ব বয়স, ব্লাডটা একটু চেকিং করান। কোনো শক্ত মানসিকতার কোনো মানুষ আপনার সাথে একটু কঠিন ব্যবহার করতে পারে, সেটাকে একটু বুদ্ধি করে হ্যান্ডেল করুন। সপ্তাহ শুরুর দিকে মিথুন রাশির জন্য বলবো কার্যহানি, ক্লান্তি। সপ্তাহের মধ্যভাগে কর্মে প্রগতি, কিন্তু কোনো কারণে বিরক্তি উৎপাদন হতে পারে। সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির অর্থপ্রাপ্তি এবং সাফল্য। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির এখন একটা আধ্যাত্মিক ইনক্লুশন হওয়ার চান্স এবং কিছু একটা জাস্টিস হতে চলেছে। আপনি জাস্টিস এক্সপেক্ট করছেন, কিছু একটা রাস্তা আসতে চলেছে, কোনো একটা উত্তর, কোনো একটা হেল্প, কোনো একটা সাপোর্ট বা ডিউ যে জিনিসটা আপনি পাওয়ার কথা যেটা পাচ্ছিলেন না, সেটা পাওয়ার দিকে আপনি যাবেন। কোনো কিছু মেটার দিকে যাচ্ছে সমস্যাগুলো। তবে মনে দুঃখ, অ্যাংজাইটি, ভয় এগুলো কিন্তু ভেতর ভেতর থাকবে আপনার। একটা কথা বলবো কর্কট রাশির জন্য, এখন খেয়াল রাখবেন কোনো অনুচিত, অনৈতিক কোনো ভুল সঙ্গ আপনার ক্ষতি করবে না তো, এই বিষয়ে একটু খেয়াল রাখুন, কারণ পরে কিন্তু রিগ্রেট হতে পারে। কন্ট্যাক্টগুলো বুঝে করুন। কোনো ট্যুর, এন্টারটেনমেন্ট, পার্টি, সেলিব্রেশন আপনি জয়েন করতে পারেন। এই বিষয়ে এনগেজ হয়ে নিজের মনটাকে ঠিক করে নিন। নতুন প্রজেক্টে ইনভেস্ট বা নতুন প্রজেক্টের সিদ্ধান্ত নেওয়ার দিকে আপনার এগোনোর এখন উচিত। সৃষ্টির আনন্দে এখন মেতে থাকুন। দুঃখ যন্ত্রণাগুলোকে একটু পাশে সরিয়ে রাখুন। লং টার্ম প্ল্যানিংয়ের দিকে এগোন, যেটা বহু দূর বাদে, বহু দিন বাদে কিছু সাকসেস হবে, তার জন্য এখন থেকে প্ল্যানিং করুন। হয়তো 2 বছর বাদে বা 3 বছর বাদে যেটা সাকসেস পাবে আপনি বুঝছেন, বা নেক্সট ইয়ারে পেতে পারে, সেটা এখন থেকে প্ল্যান করুন। কিন্তু কাউকে জানাবেন না, জানালে কিন্তু কাজটা হবে না। কর্কট রাশির আপনাদের জন্য বললাম, সপ্তাহের শুরুর দিকে কর্কট রাশির জন্য মতানৈক্য এবং ঝগড়া এড়িয়ে চলুন। সপ্তাহের মধ্যভাগে কাজ যেভাবে চাইছেন সেভাবে হবে না, বারবার চেষ্টা করতে হবে, একটু ফেলিয়ার হবেন, একটু মনোকষ্ট হবে। সপ্তাহের শেষের দিকে কর্কট রাশির জন্য বলবো ব্যয় বৃদ্ধি, মনটা ঠিক থাকবে না। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহে নতুন কোনো অফার, নতুন কোনো প্রজেক্ট, নিউ ভেঞ্চার, নিউ সিচুয়েশন, নিউ ফেস কিছু আপনার সামনে আসবে এবং সেইগুলো আপনাকে সুন্দরভাবে হ্যান্ডেল করে এগোন। আপনার কিছু পজিটিভ জায়গা তৈরি হবে, কিন্তু মনে ডাউট রেখে এগোবেন। ডাউটটা রাখবেন যাতে সঠিকভাবে সেটাকে দেখে নেওয়া হয়। সমস্ত ক্যালকুলেশন করে এগোবেন। কিন্তু যতই কিছু করুন না কেন, এই যে নিউ ফেস, নিউ চ্যালেঞ্জ, নিউ একটা পরিস্থিতি আসতে চলেছে, এগুলোর দিকে খুব সতর্ক হয়ে আপনি এগোবেন। তার কারণ ইন্টেলেকচুয়াল এবং মেন্টাল একটা চাপের মধ্যে আপনি কিন্তু থাকবেন। বড় কিছু পাওয়ার জন্য বড় কিছু আপনাকে কিন্তু ত্যাগ করতে হবে, কিছু একটা বড় কিছু ত্যাগ করতে হবে, নাহলে কিন্তু বড় কিছু পাবেন না এই সময় যা চলছে। এবং একটা দ্বিধাদ্বন্দ্বও কিন্তু আপনার তৈরি হবে, কোন দিকে যাব, কি করব। কিন্তু বড় কিছু একটা ত্যাগ করতে হবে আপনাকে। মানসিক ধৈর্য এবং শান্তি বজায় রেখে চলুন, কিন্তু পূর্ব ধারণা, পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত এখন নেবেন না। এই সপ্তাহ খুব বুদ্ধি করে ডিসিশন নেওয়ার সময় মানসিক চাপ থাকবে, কিন্তু নিজেকে একদম কুল রাখুন, মাথাটাকে একদম বরফ রেখে চলুন। কারণ একটু মাথা গরম করলে, একটু ভুল কিছু করলেই কিন্তু বড় বিপদ চলে আসতে পারে। মুখটাকে সামলে চলুন, ব্যবহারে খুব সংযত রাখুন, নাহলে কিন্তু বিপদ আসতে পারে। সপ্তাহের শুরুর দিকে সিংহ রাশির জন্য প্রাপ্তিযোগ, কারুর সাপোর্ট পাবেন। সপ্তাহের মধ্যভাগে মানসিক চাপের মধ্যে থাকলেও কোনো একটা পরিস্থিতি, কিছু একটা সুযোগ আসবে, সামান্য একটা সিলভার লাইন তৈরি হবে, সেই সুযোগটাকে নিয়ে নিন। সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির জন্য বলবো প্রাপ্তিযোগে বাধা, ডিলে, খরচ বৃদ্ধি এবং সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে চিন্তা আসতে পারে সপ্তাহের শেষ দিকে। চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশির বড় প্রাপ্তির, বড় সম্ভাবনা, বড় আনন্দ, বড় কিছু পাওয়ার দিকে আপনি এগোচ্ছেন, কিন্তু এর সঙ্গে সঙ্গে থাকবে কারুর কোনোরূপ মিথ্যাচার, ষড়যন্ত্র, কেউ একটা অনাচার করবে, অনাচারের ছায়াও আপনার সাথে কিন্তু চলবে যারা কন্যা রাশি রয়েছেন। ডিজারেবল এন্ড, গুড বিগিনিং আসবে যদি আপনি ম্যাচিওর সিদ্ধান্ত নেন। সিকিউরিটি এবং কংক্রিট ফাউন্ডেশনের সুযোগ রয়েছে
কিন্তু সমস্ত লিগালি কারেক্ট ওয়েতে আপনি এগোবেন, সমস্ত কিছু চেকিং করবেন এবং রিচেকিং করবেন, রিঅ্যাফার্ম করবেন। প্রয়োজনীয় বিষয়ে যারা এক্সপার্ট বিশেষজ্ঞ তাদের সাথে আলাপ আলোচনা করে এগোন। কারণ এখন কন্যা রাশির কিন্তু একটা বিশ্বাসঘাতকতার একটা যোগ চলছে, চারদিক থেকে বেঁধে ধীরে ধীরে আপনাকে এগোতে হবে। বাট এটা বলবো ভালো কিছু হতে চলেছে কন্যা রাশির, বেশ দারুণ কিছু হতে চলেছে, গুড লাক আসতে চলেছে কন্যা রাশির জন্য। সপ্তাহের শুরুর দিকে বাজে খরচ, ভুল বাক্য প্রয়োগে অসন্তোষ বৃদ্ধি, সপ্তাহের মধ্যভাগে প্রাপ্তিযোগ, কার্য উদ্ধার। সপ্তাহের শেষের দিকে কন্যা রাশির জন্য বলবো আশা পূরণ এবং উদ্যোগে সিদ্ধি পাবেন। চলে রাশি তুলা রাশি। তুলা রাশির এই সপ্তাহে দূর থেকে কোনো যোগাযোগ বা দূরের কোনো কন্ট্যাক্ট তারা আপনাকে যোগাযোগ করলেন, বা বহুদিন যোগাযোগ নেই, 5-6 মাস যোগাযোগ নেই, বা বহু 1 বছর যোগাযোগ নেই, এরকম কোনো যোগাযোগ থেকে কোনো একটা রাস্তা তৈরি হতে পারে বা সাপোর্ট পেতে পারেন। গুড নিউজ আসবে, নিউ আইডিয়াস আসবে, বুদ্ধি করে এগোবেন, অপরচুনিটি ক্রিয়েট করতে পারবেন। তবে 3 জন কোনো বদমাইশ মানুষ আপনার চারপাশে আপনার কিন্তু রয়েছে, সেই 3 জনকে একটু বুঝে ফেলার চেষ্টা করুন। আলটিমেট ডিভাইন অ্যাচিভমেন্ট আপনারই হবে। পুরনো কালো বাতাস সরে গিয়ে নতুন ফুরফুরে সুন্দর বাতাস আপনার চারপাশে আসবে, সন্তোষ এনে দেবে মনে। প্রপার্টি রিলেটেড কোনো একটা ঝামেলা আপনার আসতে পারে, একটু বুঝে দেখে নেবেন। এবং নিজেকে কোনো কোনো পরিস্থিতির সাথে আপনাকে ফিট করাতে হবে, মানে কোনো একটা পরিস্থিতি একটু নিজেকে ফিট করালেই কিন্তু সেখান থেকে আপনার সাকসেস আসতে আরম্ভ করবে। ইমোশনাল স্ট্রাগল চলবে, কিন্তু নতুন সুযোগ আসতে চলেছে আগামী 2-2.5 মাস 3 মাস, বেশ অপরচুনিটি পাবেন। একটা নতুন উদ্যোগে লেগে পড়ুন, একটা প্রাণ ভরে একটা শ্বাস নিয়ে আপনাকে এখন কিন্তু ফ্রেশ স্টার্ট করার সময় তুলা রাশির জন্য বলছি। তুলা রাশি সপ্তাহের শুরুর দিকে আশা পূরণ, বাড়ি নিয়ে কোনো চিন্তা আসতে পারে। সপ্তাহের মধ্যভাগে অর্থ ব্যয়, কিন্তু কোনো একটা জট ছিল সেটা একটু খুলবে। সপ্তাহের শেষ দিকে তুলা রাশির জন্য বলবো সাফল্য, কারুর সাপোর্ট পাবেন। এবার চলবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য বলবো এই সপ্তাহে কিছু দণ্ড দিয়ে, মানে নিজেকে দণ্ড দিয়ে, অর্থদণ্ড দিয়ে, সম্মানের দণ্ড দিয়ে, কিছু নষ্ট করে, কিছু স্যাক্রিফাইস করে নিজের রাস্তা বার করতে হবে এবং নিজের আখের গোছাতে হবে। ক্লোজ কেউ হয়তো এতদিন আপনাকে কিছু একটা অন্ধকার রেখেছিল, তার পিকচার কিন্তু সামনে আসবে, সমাধান ধীরে ধীরে বেরোবে। তবে পুরোপুরি অনেকের ওপর আপনি ডিপেন্ড কিন্তু করবেন না, সবার সাথে যোগাযোগ রাখুন। সমস্ত জায়গা থেকে যারা ডিপেন্ডেবল মানুষগুলো সবাই আপনাকে হাত বাড়িয়ে প্রচুর উপকার করবে এমন নয়, কিন্তু সমাধান তৈরি হবে। আপনি এগিয়ে যান, তারাও এগোক, সমাধানের রাস্তা কিন্তু তৈরি হবে। কোনো কৌশলী কোনো ব্যক্তি এ সপ্তাহে আপনার সামনে আসবে, যেন কোনো ঝঞ্ঝাটে যেন পড়ে না যান সে বিষয়ে খেয়াল রাখবেন। কারণ তার কূটনৈতিক চালে আপনি কিন্তু মাত হয়ে যেতে পারেন, একটু বুদ্ধি করে চলবেন। তবে ভালো রিলেশন রেখে, বাছা করে, সোনামণি করে যদি আপনি এগোন, তাহলে আলটিমেট আপনার সাকসেস ওয়েট করছে। আর্থিক নতুন জায়গা তৈরি হওয়ার সুযোগের দিকে আপনি ঢুকছেন, নতুন কিছু একটা কার্যক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি বা ব্যবসা ক্ষেত্রে উন্নতির জায়গায় একটা সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। কোনো একটা ব্লক হয়ে গেছিলো অনেকগুলো জায়গা, সেটা শেষ হবার একদম এন্ডিং দিকে চলে এসছে। আর 2-3 মাস বাদেই কিন্তু ব্লকটা খুলে যাবে, পূর্ণমাত্রায় খুলে যাবে বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশির সপ্তাহের শুরুর দিকে হয়রানি, কোনো কারণে ট্রাভেলে পড়তে পড়তে বাঁচবেন। সপ্তাহের মধ্যভাগে বৃশ্চিক রাশির জন্য বলবো মধ্যম চলবে। সপ্তাহের শেষ দিকে অর্থ ব্যয়, বেফাঁস কথায় ক্ষতি হতে পারে, কর্মে প্রগতি কন্টিনিউ করবে। ধনুরাশির জন্য কোনো একটা ফেজ এন্ড হলো এবং নতুন একটা ফেজ শুরু হলো, এরকম একটা জায়গায় আপনার এগোতে চলেছেন। কিছু একটা এন্ড হলো, নতুন শুরু হলো। অ্যাংজাইটি, কনফ্লিক্ট, ডিসএগ্রিমেন্ট, স্ট্রাগল থাকবে, কিন্তু কেরিয়ারে প্রোগ্রেসের জায়গাও রয়েছে, গুড লাকের জায়গাও রয়েছে। যা যা কিছু স্ট্রাগল চলছে তার পজিটিভ সলিউশন আপনার হাতে কিন্তু আছে, শুধু প্রয়োজন নিজের সঠিক উদ্যোগ এবং স্বার্থ ত্যাগ করার মানসিকতা। ধনুরাশির জন্য বললাম কিছু মিসকমিউনিকেশন, কোনো একটা ডিসএগ্রিমেন্ট, মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো কিন্তু থাকবে। এগুলো যত সম্ভব এড়িয়ে, ইগনোর করে, মিষ্টি করে জায়গাটাকে এগুলোর চেষ্টা করুন, নাহলে কিন্তু এটা আপনাকে আরও ডিলে, ডিজেকশনের দিকে নিয়ে যাবে। আনইজিনেস, বার্ডেনগুলো থাকবে, তবে সফট অ্যাকশান মোডে থাকবেন।
তাহলে সমস্ত কিছুই সলভ হবে। অ্যাকশান মোড, বাট সেটা সফট। গৃহের আনন্দ এবং সুখের জোগাড় করার চেষ্টা করুন, কারণ গৃহের অশান্তি তৈরি হলে সেটা কিন্তু কাজের ওপর রেট পড়বে। সপ্তাহ শুরুর দিকে প্রাপ্তিযোগ, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির জন্য বলবো অর্থ ব্যয় কোনো কারণে বেকায়দায় পড়তে পারেন। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশি সপ্তাহের শেষ দিকে বাধার মধ্যে দিয়ে প্রোগ্রেস। চলে আসবে মকর রাশি। মকর রাশির এই সপ্তাহে আপনাকে জানতে হবে যে কিভাবে আপনি সুন্দরভাবে ট্যাকেল করে আপনাকে এগোতে হবে, তার প্ল্যান চুকতে হবে। শেষ কয়েক মাস কয়েক বছরের মধ্যে অনেক পরাজয় আপনি পেয়েছেন, অলরেডি জেনে গেছেন অপমান কাকে বলে, ঝঞ্ঝাট কাকে বলে। অ্যাংজাইটি, অত্যাচার, মানসিক চাপ আছে এবং আরও আসবে। সুযোগ সুবিধাও এর মধ্যে থেকে আপনি আদায় করতে পারবেন, মানে একদম ব্লক হয়ে গেছে এমন নয়, কিন্তু সুযোগ সুবিধাও কিন্তু রয়েছে। কিন্তু আপনার কিছু অবাস্তব কল্পনা বা বারবার কিছু ভুলের জন্য ইউনিভার্সের থেকে আপনার কিন্তু নেগেটিভ ফ্লো বা কালো বাতাস আপনার দিকে কিন্তু আসছে। কিছু পানিশমেন্ট আসতে পারে যদি সিদ্ধান্ত ভুলভালভাবে আপনি এগিয়ে চলেন। নতুনভাবে সঠিক প্ল্যান করে উদ্যোগ নিন, সাফল্য পাবেন। স্লো প্লাস ডিফিকাল্ট হলেও পার্সোনাল গ্রোথ প্লাস অ্যাচিভমেন্ট দুটোর সুযোগই কিন্তু রয়েছে, তবে শর্টকাট নেওয়ার চেষ্টা করবেন না। যেটা আপনি ভাবছেন যেভাবে আপনি সাকসেসটা আপনি পাবেন, কিন্তু এগোনোর পদ্ধতিটাকে একটু চেঞ্জ করতে হবে, বুদ্ধি করে এগোতে হবে, প্ল্যান করে এগোতে হবে। সঠিক প্ল্যানের অত্যন্ত জরুরি, কিন্তু যে টাইম ফ্রেমে আপনার সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে যাবে বলে ভাবছেন সেটা কিন্তু নয়। সলভের দিকে এগোচ্ছেন, কিন্তু যে টাইম ফ্রেমে আপনি ভাবছেন সব সলভ করে ফেলবেন সেটা কিন্তু নয়, ডিলে হবে এবং এর জন্য হতাশা কিছু আসবে, কিন্তু রাস্তাও তৈরি হবে। শরীরের দিকে নজর দেবেন। মকর রাশির কিন্তু এখন শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার যোগ রয়েছে। যে কোনো ধরনের ডাইজেস্টিভ অর্গান, ব্লাড, চেস্ট এগুলোর দিকে বিশেষ মাত্রায় খেয়াল রাখবেন। সপ্তাহ শুরুর দিকে মকর রাশির প্রাপ্তিযোগ, সুসংবাদ পাবেন। সপ্তাহের মধ্যভাগে শুভ যোগাযোগ, কর্মে প্রগতি, শরীরের দিকে নজর দিন। সপ্তাহের শেষ দিকে মকর রাশির জন্য হঠাৎ করে পরিস্থিতি কিন্তু উল্টো দিকে যেতে পারে, বিগড়াতে পারে, সেটাকে আপনার দিকে ফেভারে আনার চেষ্টা করবেন। মাথাটাকে একদম ঠান্ডা রাখবেন, একটু বিগড়াতে পারে পরিস্থিতি সপ্তাহের শেষ দিকে মকর রাশি। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশি বলবো অনেক বিষয়ে কনফিউজড হবেন, দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন, বুঝে উঠতে পারবেন না কি করা উচিত কোনটা উচিত নয়। একটা কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় থাকবেন। দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজে সাফল্য, দীর্ঘদিনের কিছু আশা পূরণ হওয়ার সম্ভাবনা। অর্থ খরচ রেডি হচ্ছে, খরচের জায়গাটা আরও তৈরি হচ্ছে। চ্যালেঞ্জ আসলেও সময় এমন যে সেটার রেসপন্স আপনি যদি সঠিক মাত্রায় দেন সেই চ্যালেঞ্জগুলো কিন্তু আপনার থেকে সরে যাবে। এমন নয় যে খুব বড় কোনো নেগেটিভ কিছু আপনার সামনে আসতে চলেছে, কিন্তু বিচক্ষণতা এবং দূরদর্শিতার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। বেপরোয়া সিদ্ধান্তে সম্মানহানি, মর্যাদা হানি হওয়ার চান্স রয়েছে, কদর কমবে। নরম অ্যাপ্রোচে কার্যসিদ্ধি হবে। বিরোধী পক্ষের ত্রুটিগুলো খোঁজ রাখুন, নিজের হাতে রাখুন, তাহলে পরিস্থিতি আপনার ফেভারে থাকবে। সপ্তাহের শুরুর দিকে কুম্ভ রাশির জন্য মনে চিন্তা, মানসিক ক্লেশ। সপ্তাহের মধ্যভাগে অর্থ ব্যয়, মর্যাদা হানি। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির জন্য প্রাপ্তি, আনন্দ এবং সুখ বৃদ্ধি। চলে আসি মীন রাশি। মীন রাশির শরীরের দিকে নজর দিন। প্রপার রেস্ট এবং মানসিক সুখ শান্তির প্রয়োজন, আনন্দ প্রয়োজন, এন্টারটেনমেন্ট প্রয়োজন, সেগুলোর জোগাড় করুন। দূরের কারুর বা পুরনো কারোর সাথে যোগাযোগ, তাতে মনটা একটু শান্তি পাবে। আটকে আছে এমন কাজে কিছুটা প্রোগ্রেস হবে। ব্লক হলেও একদিকে হয়তো অনেক কিছু ব্লক হয়ে গেল, কিন্তু কোনো দিকে আবার অন্য কিছু খুলতে আরম্ভ করবে। নিজের রেসপেক্ট বজায় রাখার মতন ডিসিশন এবং কাজগুলো করুন। তাড়াহুড়োর মধ্যে এই সপ্তাহে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। রিলেশনশিপে যে কষ্ট আসছিল সেইগুলো কষ্টগুলো কমবে। সঠিক অ্যাপ্রোচে শান্তির সঞ্চার হবে, ভুল বোঝাবুঝিগুলো মিটবে। তবে আপনার প্রোগ্রেসের জন্য যে মিনিংফুল অ্যাপ্রোচ দরকার, সেটা কর্মক্ষেত্রে হোক বা পারিবারিক জীবনে হোক বা সামাজিক জীবনে হোক, সেই বিষয়ে যথেষ্ট সতর্ক রাখুন। খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাড়াহুড়ো করে হঠকারী সিদ্ধান্তের মধ্যে কোনো কাজ করলে বা এক্ষুনি চাই এই ব্যাপারটা করলে কিন্তু শনি আপনাকে এখন এই মুহূর্তে দেবে না, কারণ রাশিতেই শনি আছে, একটু আটকে রাখবে আপনাকে, এক্ষুনি রাস্তাগুলো খুলবে না। কিন্তু বৃহস্পতির দৃষ্টিও রয়েছে, একটু একটু পজিটিভ এনার্জিগুলো আসতে আরম্ভ করছে। সপ্তাহের শুরুর দিকে মীন রাশির জন্য বলবো সম্মান বাঁচিয়ে চলবেন। শরীর মন ঠিক থাকবে না, কিছু লস আসতে পারে।
সপ্তাহের মধ্যভাগে শারীরিক ক্লান্তি, উটকো টেনশন আসতে পারে। মীন রাশি সপ্তাহের শেষ দিকে ঝামেলা কাটিয়ে ফ্রেশ স্টার্ট এবং কিছু রিলিফ পাবেন। কোনো একটা শান্তির একটা আবরণের মধ্যে আপনি প্রবেশ করবেন মীন রাশি সপ্তাহের শেষ দিকে। 12টা রাশির কথা বললাম। যারা যে বিষয়গুলো আমি বললাম, যেগুলোতে সত্যি প্রবলেম পাচ্ছেন, কারোর হয়তো আর্থিক ক্ষেত্রে প্রবলেম পাচ্ছেন, কারোর বিবাহ জীবনে প্রবলেম পাচ্ছেন, কারো কোনো কোর্ট ম্যাটার রয়েছে, শত্রুতার মধ্যে রয়েছেন, নানাবিধ ট্রাবলের মধ্যে যারা জড়িয়ে রয়েছেন, সেইগুলো যদি সলভ করতে চান, সেগুলো সলভ করার স্কোপ আছে কি না তার জন্য আমাকে দেখাতে পারেন। কারণ অধিকাংশ ক্ষেত্রে রেমেডির মাধ্যমে সলভ হয়, কিন্তু সমস্ত প্রবলেমে কিন্তু আমি সলভ করতে পারবো না। কারণ এমন কিছু পরিস্থিতি থাকে যে সলভগুলো আমি কেন কোনো জ্যোতিষীই পারবে না, সেই সলভগুলো করা অত ইজি নয়, বা এখন এই মুহূর্তে সম্ভব না, হয়তো 2 বছর বাদে সম্ভব, কি 1 বছর বাদে সম্ভব। এই পরিস্থিতি কীভাবে প্ল্যান নেবেন, সেই প্ল্যানটা জানার জন্য আপনার যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ থাকে, সেটার মাধ্যমে হরোস্কোপ যদি আমি দেখে তার আমি প্রেডিকশান করতে পারবো। যারা চেম্বারে দেখাবেন, আমার সামনে আসবেন, তারা আমাকে দেখাতে পারেন। এই নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, আপনি আসতে পারেন। বর্ধমান এবং কলকাতা এই 2 জায়গায় আমার চেম্বার আছে। চেম্বারে আমি ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি। আর যারা অনলাইনে দেখাবেন, তারা ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলতে পারবেন। কি নিয়মগুলো আছে ভালো করে জেনে নেবেন। অনলাইনে ভিজিট কম, চেম্বারে ভিজিট বেশি, অনলাইনে সময় বেশি। আমি অনলাইনে ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি। আপনি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দেবেন। কি চেম্বারে, কি ওভার ফোন, সেক্ষেত্রে আমাকে আপনার কি চলছে আমাকে বলতে হবে না, আপনার কি চলছে আমি বলবো। তারপর যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি করবেন, তার উত্তর বা প্ল্যান যতখানি সম্ভব আপনাকে ঠিকভাবে দেওয়ার আমি চেষ্টা করব। যদি সলভ করার সম্ভাবনা থাকে, সেখানে প্রতিকার যদি থাকে, সেটা দেওয়ার চেষ্টা করব। নমস্কার।